কতদিন পর লাইভে, তাই না? কতদিন পর সোহানা? আমি কিভাবে বলবো? 4 মাস তো হবে এখন। হ্যাঁ 3-4 মাস বলে না, 2-4 মাসে খালি লাইভে যায়নি। আচ্ছা ঠিক আছে, সরি 1 মাস এখন। আচ্ছা আমি একটু ভুল করি, তুমি যারা ছোট অবস্থা। বাবা আসসালামু আলাইকুম। একজন লেখছে জয় বাংলা। কতদিন পরে আজকে এখন সবাই করে ক্লান্ত, মানে ঘোরাঘুরি করে ক্লান্ত। এখনো বলি না। আজকে ভাবছিলাম যে রাস্তাঘাট একটু ফাঁকা পাবো, মানে আম্মার বাসায় গেছিলাম শ্যামলীতে, হায় রে পুরাটা রাস্তা একদম মানে হিউজ ট্রাফিক জ্যাম, অবিশ্বাস্য। মানুষ বলে ঢাকা বলে ফাঁকা। তারপরে আম্মার বাসার কাছে যে কি জানি চিনমৈত্রী কনভেনশন সেন্টার, সেখানে মেলা হচ্ছে, ঈদ মেলা। জিন্দেগিতে মানে দেখি নাই যে ওখানে ঈদ মেলা আর কি জ্যাম। আচ্ছা আমরা কজন আসলে লাইভ শুরু করবো? বাবলু লেখছে কি নাইস টি শার্ট। নাইস টি শার্ট না, এই টি শার্টটা আমাকে প্রিয়াঙ্কা গিফট করছে। এবার যেহেতু আমি কিছু কিনতেছি, মানে কিনবো না, মানে সারা মাস প্ল্যান করছিলাম যে কিছু কিনবো, এটা ওটা দেখছিলাম, পরে দেখি যে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? কিনবো না। যখন প্ল্যান করলাম একটা বিশেষ কারণে, আপনারা সবাই জানেন মেহেরিমার জন্য আমরা ঈদে কেনাকাটাটা, এবার মেহেরিমার জন্য আমরা ঈদে কেনাকাটা করছি, স্কিপ করছি। তো এখন সবাই আমাকে, আমার আপনজন মানুষরা আমাকে গিফট দিছে। তো প্রিয়াঙ্কা আমাকে এই টি শার্টটা গিফট করছে, এই জন্য ওর প্রতি সম্মান জানায় আমি টি শার্টটা পরছি। প্রিয়াঙ্কা আসো, তোমার চেহারাটা একটু দেখাও। আরে বাবারে, এই যে প্রিয়াঙ্কা, সে আমাকে এই টি শার্টটা গিফট করছে। আচ্ছা, আর সোহানা আমাকে গিফট করছে এই ড্রেসটা। সোহানা একটা সোহানার কাজিন হয় নাকি, ভাগ্নির একটা হচ্ছে বুটিক শপ তাজদিস। এটা খুব একটা মানে খুব রিনাউন্ড একটা বুটিক শপ, সেখান থেকে সোহানা আমাকে একটা গিফট করছে। খুলে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, পরে দেখে আরো ভালো লাগতো, কিন্তু অনেক ভালো লাগে। এটা তাজদিস থেকে, তাই না? তাজদিস থেকে সোহানা এটা আমাকে গিফট করছে। ভালো হয়েছে। এবার আমি কিছু কিনবো না বলছি, পরে আমার যারা নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স আছে সবাই আমাকে কিছু না কিছু হলে গিফট করে দিছে। আচ্ছা আপু, তোমার বাসা কই? লিখছে যুবরাজ হোসেন। বাসা আমার হচ্ছে গুলশান 1-এ পড়ছে জায়গাটা। আচ্ছা সোহানা, এটা সুন্দর করে ভাঁজ করে রাখো। সোহানা, তোমার চেহারাটা একটু দেখাবা? আসো না, তুমি গিফট দিছো, ও চেহারা দেখাচ্ছে, তুমি একটু দেখাও। সোহানার চেহারা সবাই চিনে, ও আর দেখাতে যাচ্ছে না। আচ্ছা, এখন আমার মা, অল ক্রেডিট গোজ টু প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আমাকে এই টি শার্টটা, আপনি অনেক সুন্দর। আচ্ছা, আমার মা অনেক বড় একটা ফ্রেন্ড। কে? হাবিব আমার বড় একটা ফ্যান। থ্যাংক ইউ হাবিব খান, হট লাগবে। আচ্ছা, তো আমার আম্মু আমাকে একটা শাড়ি পাঠিয়েছে। হ্যাঁ, আমার আম্মু শাড়ি পাঠিয়েছে। তো শাড়িটা এই যে জাস্ট হচ্ছে, আম্মা মনে হয় কালার চেক করছিল। হ্যাঁ, প্রিয়াঙ্কা অনেক সুইট। তো যাই হোক, শাড়িটা আমি একটু খুলি। এটা আমার মা দিছে। আমার মা 6 মাস আগে আমার আম্মা পড়ে গিয়ে আমার আম্মার চয়েস আছে বলতে হবে, এই টি শার্টটা ভাইরাল হয়ে যাবে আশা করছি। তো আমার মা 6 মাস আগে পড়ে গিয়ে আমার আম্মার মানে আর মানে ফিমার ফ্র্যাকচার হয়েছিল। তো আমার টোটাল হিপ রিপ্লেসমেন্ট লাগছে, টোটাল হিপ রিপ্লেসমেন্ট লেফট সাইডে।
তো আমার আম্মা টোটালি বেডরিডেন ছিল, তো এখন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আম্মা অল্প বিস্তর হাঁটতে পারে, কিন্তু গত 6 মাসে আমার আম্মা বাসা থেকে বের হয় নাই। তো এই শাড়িটা আম্মা অনলাইনে অর্ডার করে আমার জন্য নিচ্ছেন। তো আমি শাড়িটা খুলি নাই, যে আপনাদের সামনে খুলবো এই জন্য। তো পিঙ্ক কালারটা আমার খুব ফেভারিট। দেখেন, ঈদ মোবারক আপু। নাসির উদ্দিন আপু কেমন আছেন? ভালো আছি নাসির ভাই, আপনি কেমন আছেন? এই দেখেন শাড়িটা সিম্পল, আমার আম্মা হচ্ছে গিয়ে বলছে যে তুমি একটু পরো ঈদের দিন, তো ঈদের দিন পরা হয় না, ইনশাল্লাহ আমি এর মধ্যে পরবো। সুন্দর না? আচ্ছা, তো সেটার সাথে এই যে ব্লাউজটা আমার কাছে খুব কিউট লাগছে। ব্লাউজটা দেখছো সোহানা? বিউটিফুল, খালাম্মার চয়েস সেরকম। আমার আম্মুর চয়েস আসলে অনেক ভালো। আমার বেশিরভাগ শাড়ি আমার মায়ের চয়েসে। আমার চয়েস আর আমার চয়েস মিলে তো। তোমার চয়েস? আমি তোমাকে যেভাবে পছন্দ করি খালাম্মা সামনে পছন্দ করে, যেটাতে আমি পছন্দ করছি খালাম্মা সেটাতে পছন্দ। মানে শাড়িটা দিছে আম্মা, কিন্তু সোহানার এখানেও ক্রেডিট নেওয়া লাগে। খালাম্মার পছন্দ আমার পছন্দ পারফেক্ট। খালাম্মার চয়েস আর আমার চয়েস সেম। সিম্পল একটা শাড়ি, কিন্তু কালারটা খুব সুইট। হ্যাঁ, ব্লাউজ ঈর্ষাদ ফোন দিয়ে দিচ্ছে। ঈর্ষাদ আমার লাইভ না দেখে আমাকে ফোন দিচ্ছে কেন? আচ্ছা, আপনাকে অনেক সুন্দর লাগছে আয়েশা সিদ্দিকা চৌধুরী। সুন্দর লাগছে না হয়তো, কারণ হচ্ছে আমি খুব নর্মাল বাসার ড্রেস পরছি। অবশ্য এটা আমাকে প্রিয়াঙ্কা গিফট করছে, এই জন্য আমি পরলাম। হ্যাঁ, ও না হলেও আবার মাইন্ড করতেছে। প্রিয়াঙ্কা অল্পতেই মাইন্ড করে। হ্যাঁ, হট মেজাজ না, মাইন্ড করে। আচ্ছা, দেশের বাড়ি কোন জায়গায় এখন লিখছেন? আমার দেশের বাড়ি হচ্ছে দিনাজপুর। তো দিনাজপুর আমার যাওয়া হয় নাই, আমি ঢাকাতেই ঈদ করছি। এবং হচ্ছে যে ঈদের দিনও আমরা ঈদের আগের দিন আমরা পেশেন্ট দেখছি এই কোর্স। হ্যাঁ, ঈদের আগের দিন পর্যন্ত। তো আজকে আমি পুরাই কিছু কাজ করি নাই, আমার কিচ্ছু রান্নাও করি নাই। আমার পাশের বাসায় আমার দাওয়াত ছিল দুপুরবেলা, উনি আমাকে অনেক আদর করে। সকালবেলা নাস্তা পাঠিয়ে দিয়েছে, দুপুরবেলা দাওয়াত খাইছি, আর হচ্ছে রাতের বেলা আমার মার বাসায় খেয়ে আসলাম। কি ব্যাপার? আচ্ছা, তো আজকে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। আমার মনে হয় যে সবাই মনে হয় ঈদে ঘুরে 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 বেড়াচ্ছে। আমার লাইভে লোক এখন আমি কম দেখতে পাচ্ছি, আমার ফ্রেন্ডসরা কম। আমি একটু মানে যখন আরো বেশি এই হবে তখন আমি একটু একটা ঘটনা শেয়ার করবো। কেন অনেক আসছিল তো? কি বলো তুমি? হ্যাঁ, অনেক আছে, কি বলো তুমি? এই লাইফে এত থাকে না তো তোমার লোক। দেখা যাচ্ছে তখনই ছিল 380 জন, 360 জন ছিল। এই আমার লাইফে একটু বেশি মানুষ থাকে। না 500-600 মানুষ থাকে আমার লাইফ। আচ্ছা, যাই হোক, সবাই ঘুরতেছে। হ্যাঁ, আচ্ছা, ঈদ মোবারক যারা জানিয়েছেন মোহাম্মদ জে কবির, এনামুল হক, তারপরে হচ্ছে যে আনাম নুরুল ইসলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে যে নিশু আক্তার, সবাই যারা ঈদ মোবারক জানিয়েছেন আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমি ঈদের দিনটা আশা করি আপনাদের সবার খুব ভালো কেটেছে। তো পলাশ ঈদ মোবারক, এসকে সাগর ঈদ মোবারক। হ্যাঁ, একজন আমাকে অনেক মিস করে, কি ক্যাফে জানি, আমি কি সেই ক্যাফেতে যেতাম? প্রিয়াঙ্কা তুমি কিছু কমেন্টস করে দাও। মোহাম্মদ আব্দুল্লাহ হোসেন বলছে সো সুইট ম্যাডাম। শাহিদ সাকিব লিখছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম শাহিদ। ওয়ালাইকুম সালাম রিপন সালাম দিয়েছেন। মোহাম্মদ নিজামুদ্দিন প্রবাসী লিখছেন ঈদ মোবারক। আচ্ছা, প্রবাসীরা যারা নিজের বেলাল লিখছেন সাকিব খানের নায়িকা হিসেবে দেখতে চাই, হবে না? একরামুল হক ইনশাআল্লাহ দেখা হবে, চেম্বারে আসবেন অথবা কোনো শাহিদ সাকিব। কেন কমেন্ট একটু আগে আমি ঈদ দিলাম না, একটু আগে তো আমি এই করলাম, ওনাকে ঈদ মুবারক দিলাম। তো প্রবাসীদের সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলাম। আচ্ছা, প্রবাসীদের সম্পর্কে আমি বলতে চাচ্ছি যে আপনারা
প্রবাসী থেকে যে ঈদ করছেন নিজেদের আপন জনকে ছেড়ে, আমি আপনাদের রেমিটেন্স যোদ্ধা, আমি আপনাদের মানে কি বলবো, আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কারণ হচ্ছে যে প্রিয়জনকে ছেড়ে ঈদ করার যে কি কষ্ট, এটা আমি খুব ভালো মতো জানি। 3টি বছর আমি আমার পরিবার পরিজনকে ছাড়া ঈদ করেছি, আমি জানি এটার কষ্ট। তা আপনারা যে প্রবাসী থেকে আপনারা আপনাদের পরিবারকে ছাড়া ঈদ করছেন, কষ্ট করছেন, তো এটার জন্য আমি সত্যিকার অর্থে আমি সকলের পক্ষ থেকে, আমি নিজে এবং আমার দেশের পক্ষ থেকে আপনাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের সশ্রদ্ধ সালাম এবং ঈদ মোবারক। এবার আমি বলি তোমাকে, আচ্ছা, যে কমেন্ট করতেছে হাবিবুর রহমান, জানিয়ে দিচ্ছি। আচ্ছা, সোহানা কমেন্ট করতেছে, প্রিয়াঙ্কা কমেন্ট করতেছে। আচ্ছা, একজন মোহাম্মদ রাসূলুদ্দিন লিখছেন ওয়াও ওয়ান্ডারফুল ডিয়ার। এসকে সাগর লিখছেন তুমি রূপবতী বলে একজনকে বলতে দাও, হয় তুমি বলবা না আমি বলবো, থেমে থেমে বলবা, একজন শেষ হয়ে গেলে আর একজন বলবা, ঠিক আছে? তুমি রূপবতী বলে আমার নয়ন দুটো কেবল মুগ্ধ হয়। কি বলছে এত সুন্দর কমেন্ট? যে কমেন্ট করতেছে ওনাকে আচ্ছা, এমদাদুল হক বেলাল বলছেন চমৎকার হাসি ডাক্তার আপা। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এমদাদুল হক। আচ্ছা, আপনার লাইভটা সৌদি আরব থেকে দেখছেন সাইফুল ইসলাম, থ্যাংক ইউ। আমি একটু আগে আপনাদের কথা বলছিলাম, আপনারা যারা প্রবাসী ঈদ করছেন তাদের জন্য আমি মানে অন্তর থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাই। আচ্ছা, বুক ক্যাফে উনি একবার লিখছেন যে বই মেলাতে অনেকবারই দেখা হয়েছে, আর বুক ক্যাফে আবার দিচ্ছেন যেটাকে আপনার রিয়েল আইডি নাকি বলে দাও। অবশ্যই এটা আমার রিয়েল আইডি, কারণ আমি এখান থেকে লাইভ করছি। মারুফ হোসেন বলছেন মেলায় কতবার দেখা হলো? হ্যাঁ, মেলায় দেখা হয়েছে, মেলায় দেখা হয়েছে। আচ্ছা, জিল্লুর রহমান লিখছেন আপা আপনার হাসি তো অনেক সুন্দর, আপনাকে অনেকদিন ধরে মিস করি, আপনি অনেক সুন্দর মানুষ। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। অনেক দিন আমি এই পুরো রমজানে লাইভে আসি নাই, তো এই মানে আজকে ঈদের দিনে, এবং আমি সবসময় মনে করি যে আপনারা হচ্ছে আমার সবচেয়ে আপন, যারা আমাকে সবসময় দেখেন, আমার কন্টেন্টে বিভিন্ন কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে উৎসাহ দেন, আমার পাশে থাকেন, তারা আমার সবচেয়ে আপন। যারা সমালোচনা করেন তারাও আমাকে একটা পথ দেখান। হ্যাঁ, তো আমি সবার কাছে কৃতজ্ঞ। আচ্ছা, প্লিজ রিপ্লাই দেন বলছে হচ্ছে এটা কার ছবি? আমি তাওহিদুল ইসলাম, এটা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা গিফট করছে আমাকে। আচ্ছা, মারুফ হোসেন মালায় কতবার দেখা হলো? আমি ইতালি প্রবাসী, আমি সবসময় আপনার ভিডিওগুলো দেখি। কি নাম? ইতালি প্রবাসী? ইতালি প্রবাসী সাকিব ভাই, আপনি ইতালি প্রবাসী, এবং আমি সবসময় প্রবাসীদের প্রতি আমার অপরিসীম একটা শ্রদ্ধাবোধ থাকে, আপনারা জানেন। আচ্ছা, সিঙ্গাপুর থেকে একজন দেখছে, সিঙ্গাপুর থাকলে সিঙ্গাপুরে আসছেন, নামগুলো পড়তে পারছি না কেন। আচ্ছা, মোহাম্মদ মামুন লিখছেন আমরা আছি আপনার পাশে, সবসময় থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মোহাম্মদ মামুন। আসলে আপনাদের ভালোবাসার কারণে আমি আজও টিকে আছি, এবং এই যে এসে লাইভে এসে এত বকবক করতে পারতেছি। আমার অনেকদিন পর লাইভে এসে অনেক ভালো লাগতেছে। নতুন করে কি বিয়ে করছেন? নতুন করে না, অনেকদিন তো হয়ে গেল। আচ্ছা, আমি আপনার অনেক বড় ফ্রেন্ড তৌহিদুল। জাহিদ হোসেন লাকি, আমি সালামি পাই নাই। জাহিদ হোসেন লাকি, আমি কোনো সালামি এবার দিব না, কিছু মনে করবেন না। এবার আমার হচ্ছে সব বাজেট শেষ। রায়হান লিখছে কি বুকের ছবিটা কার? রায়হান রাসেল। আচ্ছা, এবার আমার ঈদের সব বাজেট শেষ, আমি হচ্ছে এবার কাউকে সালামি দেবেন। এই তোমরা কি সালামি চাও? হ্যাঁ, দিলে খুশি আপু। বলবি ভদ্রতা করেছে, না খুশি না। আচ্ছা, নিও না আপু, মজা করছি। ঈর্ষাদকে দিচ্ছি অবশ্য। হ্যাঁ, নিশ্চয় তো দেখিও না, মজা লসা হয়। এসকে সাগর আমার চোখের প্রশংসা করছে, দেখছো? মানুষ আমার চোখেরও প্রশংসা করে, তোমরা আমাকে এত পাত্তাই দিতে চাও না। আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা কে কেমন ঈদ করলেন, আপনাদের কোনো ঘটনা ঈদে কি করলেন? আচ্ছা, মানুষ আমাকে একটা হোয়াটসঅ্যাপে যন্ত্রণা করতেছে কেন, সব ইসের জন্য আমি কারো কমেন্ট ভালো মতো দেখতে পারতেছি না। আচ্ছা, বার্থডে কবে জিজ্ঞেস করছেন ডক্টর ফারিহা। আমার বার্থডে ডিসেম্বরে। আচ্ছা, তারপরে হচ্ছে যে তৌহিদুল ইসলাম রিপ্লাই চাচ্ছে না, রিপ্লাই তো দিচ্ছি, তৌহিদুল ইসলামের রিপ্লাই দিচ্ছি না।
আচ্ছা এখন আমার কমেন্ট রিপ্লাই দেয় না। আচ্ছা এখন আমি আচ্ছা 214 জন আছে, আমি একটু আমার আজকে ঘটনাটা বলবো সোহানা, গাড়ি ঘটনাটা। আচ্ছা আজকে আমি আমার একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা আমি বলতেছি। আমি আমার বাবার বাসায় গিয়েছি। আমার বাবার বাসায় গিয়েছি। আমার বাবার বাসা হচ্ছে শ্যামলী। কি হচ্ছে? আমার বাবার বাসা শ্যামলী। তো জাস্ট হচ্ছে যে শ্যামলী ওই যে আশা টাওয়ার আছে না, আশা টাওয়ারের পিছনে একটা মাঠ আছে, সেই মাঠের পাশেই আমার বাবার বাসা। তো বাবার বাসার যে রাস্তাটা, এটা হচ্ছে 5 নম্বর রোড। সেই রোডে এমন ভয়ঙ্কর ভাবে গর্ত করে রাখছে, মানে বলার মতো না, তাই না সোনা? অনেক ভয়ানক ভাবে। তুমি কাকে এসএমএস করতেছো? রেখে দাও, তুমি তোমার কথা বলো। এত ভয়ঙ্কর ভাবে গর্ত করে রাখছে পুরা, মানে আব্বার সাথে বাসায় ডিনার করলাম আমরা সবাই। আমি ছিলাম, সোহানা ছিল, ইশরাত ছিল, প্রিয়াঙ্কা ছিল। আচ্ছা আমি গাড়িটা মানে ব্যাক করে আনবো, দুই পাশেই গর্ত এবং ওই জায়গাটা পুরো অন্ধকার, এবং গর্তের ওখানে কোনো ডিমার্কেশন দেয়া নাই যেখানে গর্ত, যে কোনো মানে বৃদ্ধ ব্যক্তি বা কোনো বাচ্চা সেই গর্তের মধ্যে পড়ে যেতে পারে, এরকম ভয়ঙ্কর একটা গর্ত। তো আমি ব্যাক করতে গিয়ে হঠাৎ করে এক গাড়ির একটা চাকা গর্তের মধ্যে চলে গেল। আমি গাড়ি এসকেলেটর একদম ফুল দিচ্ছি, হ্যাঁ পাওয়ার করা আছে, তারপরেও গাড়ি আমি চাকা উঠাতে পারছি না। মানে এই পরিস্থিতিতে ভয়ের চোটে আমার পুরা, মানে কি করব আমি। এবং ঈদের সময় তখন বাজে রাত 11:15, মানে কিছুক্ষণ আগের ঘটনা। রাস্তায় কোনো কেউ নাই। ঈশাত আবার পাঠাওকে ডাক দিছে, সে পাঠাও করে সে মিরপুর চলে যাবে, আমি চলে আসবো গুলশানে। ওর পাঠাও আসছে, তো আমি ঈশা বলছে কি করবা, আমি বলছি তুই চলে যা, তুমি চলে যাও, আমি দেখি কি ব্যবস্থা করতে পারি, যে জহুরি মহল্লায় হয়তো মেকানিক পেতেও পারি। তো আমি আর সোহানা রিক্সায় উঠে জহুরি মহল্লা থেকে যাওয়া ধরছি, আর প্রিয়াঙ্কাকে বললাম তুমি গাড়ির কাছে থাকো। এই সময় 2-3টা ছেলে না, হ্যাঁ 2-3টা ছেলে প্রিয়াঙ্কাকে বলছে কি হয়েছে, তখন কার গাড়ি, তখন বলছে সাবিনা আপুর গাড়ি। তখন ওরা বলতেছে যে সাবিনা আপুকে আসতে বলেন, চলে আসতে বলেন, আমরা গাড়িটা তুলে দিব। তারপরে এদিকে আমি আবার গাড়ির মধ্যে মোবাইল ফেলে গেছি, মোবাইল নেওয়ার জন্য ফেরত আসি রিক্সা দিয়ে। এ সময় দেখি ছেলেগুলা ওখানে জমা হয়ে আছে, তো জমা হয়ে আছে। ওরা বলছে গাড়িটা এখান থেকে তোলা সম্ভব। গাড়িটা এমন ভয়ঙ্কর ভাবে, মানে চাকাটা পুরো গর্তের মধ্যে আছে, ড্রেনের ইয়াগুলা খুলে রাখছে তারা, হ্যাঁ ড্রেনের স্ল্যাব খোলা, হ্যাঁ দুই পাশে তাও ভয়ঙ্কর এবং অন্ধকার, কোনো সিকিউরিটি, কোনো গাছ বা কিছুই দেয় নাই, এমন। পরে ছেলেগুলা তারপর পুরো রাস্তায় লোক জড়ো হয়ে গেল। আমরা অনেক সময় দেখি না যে কোনো একটা ঘটনা যখন রাস্তায় ঘটে, যে কোনো ধরনের রাস্তায় মানুষ জড়ো হয়ে যায়, কেউ সেলফি তোলে, কেউ ভিডিও নেয়, এটা সেটা করে, কিন্তু কেউ বিপদে আগায় আসে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পুরো উল্টে একটা ঘটনা ঘটলো। মানে সবাই যারা জড়ো হলো তারা প্রত্যেকে তারা মানে আপ্রাণ চেষ্টা করতেছে যে কিভাবে গাড়িটা ওঠানো যায়। তারপরে আমি কিন্তু গাড়ি চালাই আসলে অনেক বছর ধরে, 12 বছর ধরে আমি গাড়ি চালাই, কিন্তু গাড়ির মেকানিজম একটু কম বুঝি। একজন বললো যে জ্যাক দিয়ে গাড়িটাকে উপর করলে উঠানো যাবে। জ্যাক কোথায় আছে? জ্যাক আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জ্যাক কোথায় খোঁজা হচ্ছে, আমি আসলে জ্যাক চিনিও না, মানে আমি তো গাধা। মানে যখন আমি মানে এইচএসসি তে আমি যখন এইচএসসি তে পড়ছিলাম পদার্থবিদ্যায়, যে গাড়িতে জ্যাক থাকে, এটা দিয়ে উপরে ওঠানো হয়, আর খুঁজে পাই না। পরে তো ওরাই খুঁজে বার করছে, বলে আপনি স্টিয়ারিং এ বসে চাকা এমন করেন, চাকা অমন করেন। তো আমি ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী করতেছি, কিন্তু আমার মনের মধ্যে ভয় যে আমি আসলে কি হবে, এমন ভয়ঙ্কর অবস্থা, এমন চিপা। আর যারা ওখানে কি করতেছে, মানে জ্যাক দিয়ে উঠাচ্ছে, তারা দর দর করে ঘামতেছে। আর আমার এত মানে লজ্জা লাগতেছে যে মানে আমার কারণে মানুষ ঘাম ঝরাচ্ছে। তো যাই হোক, আর এদিকে সবচেয়ে অবাক বিষয় হচ্ছে কি, ইশরাতে যে পাঠাওয়ালা ছিল, মানে পাঠাওয়ালা মানে যিনি পাঠাও চালাচ্ছিলেন, বাইক যাবে ইশরাত,
সেই বাইক যিনি চালাচ্ছিলেন উনি বাইক ছেড়ে নেমে আসছেন। আমরা সবসময় মনে করি না যে পাঠা উবার একটা তারার মধ্যে থাকে, যে কতক্ষণে এক যাত্রী ছেড়ে আরেক যাত্রী, আরেক যাত্রী ছেড়ে আরেক যাত্রী ধরবো। আশ্চর্য ব্যাপার, সেই বাইকওয়ালা মানে যিনি বাইক চালাচ্ছিলেন উনি নিজে থেমে ঈশাদকে বলে আপনি দাঁড়ান, সেও পর্যন্ত হাত লাগাইছে। তারপরে জ্যাকটা দিয়ে গাড়িটা একটু উঁচু করে সবাই মিলে ধাক্কা দিয়ে তারপরে গাড়িটাকে পিছনে আসছে। হ্যাঁ, তো প্রত্যেকের গা দিয়ে ঘাম ঝরতেছে। তো আশ্চর্য বিষয়, তো আমি যখন কাজটা হয়ে গেল আমি এত কৃতজ্ঞ হলাম যে মনে হলো যে আল্লাহ ব্যাগ করে কাঁদতেছে, ওরা আমার জন্য ঝাম জড়াইলো। আমি এটা কিছু না, তুমি কিছুক্ষণ আগে তুমি মানুষকে করো, আল্লাহ তোমাকে মিলাই দিছে। তার কিছুক্ষণ আগে ও একটা ভিক্ষুক হাঁটতেছিল, ভাত খাবে বলতেছিল, ও টাকা দিল, টাকা দিল যে আপনি ভাতই খায়। তাই এটাই বললাম যে দেখো কিছুক্ষণ আগে তুমি একটা ইয়া করছো, হয়তো এতে বড় কিছু আল্লাহ করতে পারতেন, এটার উসিলায় হয়তো আল্লাহ তোমাকে ছোট্ট করে নিছেন। আলহামদুলিল্লাহ তুমি করছো, আল্লাহ তোমাকে ফিরাই। মানে আমি অবাক হয়ে গেলাম যে এই রাত 11টার সময় এতগুলা মানুষ জড়ো হয়ে এরকম পরিশ্রম করে আমার গাড়িটা উঠাই দিল, আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ, আমি কাজটা শেষ হলো এবং তারা যে যার মতন চলে গেল। প্রিয়াঙ্কা রিকোয়েস্ট করতেছিল যে ভাইয়ার আপনারা একটু ঠান্ডা পানি বা ঠান্ডা কিছু খান, একটু খান, কিন্তু কেউ বলে না না না, আমরা আপুর কাছ থেকে আমরা আপু যে খুশি হয়েছে এতে আমরা মানে এত ভদ্র, হ্যাঁ তারা হাত ক্লিন করতেছে, ঠান্ডা পানি খাইতেছে, কিন্তু প্রিয়াঙ্কা কত বলে একটু ঠান্ডা খেয়েছে। আশ্চর্য, মানে ভালো মানুষও আসছে দুনিয়ায়। আমি বলছি কি তোমরা ভালো মতো যাও, আমরা আসি গাড়িগুলো। এবং একটা ব্যাপার কি যে আমি মাঝে মাঝে ইতে কমেন্ট দেখে মানে মাঝে কোনো পোস্টে কমেন্ট, অশ্লীল কিছু কমেন্ট দেখে আমি ভাবি যে মানুষজন বোধহয় এই জেনারেশনটা এত খারাপ কেন। কিন্তু আজকে আমি দেখলাম, মানে অবাক হলাম যে তারা এত ভালো, এত পরোপকারী, একদম উপকার করলো কোন রকম কিছু আসতে করে তারা নিজেদের এবং চলে গেল। কোনো কিছু না, কথা না, বার্তা বলবো কিছু না, তারা গাড়িটা উঠাই দিল, জাস্ট তারা চলে গেল। হ্যাঁ, তা আমি জানি না আপনাদের মধ্যে কেউ যারা এই ওখানে অনেকজন ছিলেন, মনে হয় 12 জন 13 জন না হবে তো। হ্যাঁ, তা আমি জানি না তারা কেউ আমার এই লাইভ দেখতেছেন কখনো লাইভ দেখবেন কিনা, তো আমি জানি না যে তারা দেখবেন কিনা, কিন্তু আমি তাদের কাছে কৃতজ্ঞ, মানে আমি তাদের করজোড়ে তাদের কৃতজ্ঞতা জানাই যে তারা এভাবে একটা বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করছেন। আসলে আল্লাহ তো উসিলা পাঠায়, আর যে যা কর্ম করবে, হ্যাঁ আপনি যদি কখনো মানুষের পাশে দাঁড়ান তাহলে আল্লাহ তার মাধ্যমে না হলেও হ্যাঁ অন্য কারো মাধ্যমে কিন্তু আপনাকে সাহায্য করবে। নাহলে আমরা 3টা মেয়ে মানুষ, হ্যাঁ কোনো মেকানিক নাই, চারপাশে সব দোকান বন্ধ, গাড়ির গ্যারেজ গুলা বন্ধ, সেখানে তারা যদি আমাদের হেল্প না করতো, সম্পূর্ণ অচেনা আরেকটা ছেলে জেনে করে ইয়াদি উঠাইছে, তো আমি মানে মন থেকে তাদের জন্য দোয়া করি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা যদি কেউ আমার লাইভ দেখে থাকেন, আপনারা আমার ভাই এবং আমি আপনাদের বড় আপু, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে এভাবে সাহায্য করুক। আমি তো তখনই আমি এতে কেন্দ্রে দিচ্ছি গাড়িতে উঠে, হ্যাঁ যে একজন মানুষ ঘাম ঝরাচ্ছে। তো সোহানা বলে যে বাসায় গিয়ে 2 টাকা শুকরিয়া নামাজ পড়েছেন, বিশ্বাস করতে পারবেন না যে এত ভয়াবহ ভাবে গাড়িটা, এটা নিশ্চয়ই একটা ফেক আইডি, এটা বাজে মন্তব্য। হ্যাঁ, তো আমি এই ধরনের কিছু ফেক আইডির কারণে আমার মানুষের উপর অনেকটা বিশ্বাস চলে গেছিল যে এত বদমাইশ অসভ্য ইতর লোকজন হয়। কিন্তু আজকে আমি হাতে নাতে দেখলাম যে আসলে দুনিয়াতে ভালো মানুষের সংখ্যাই বেশি, এবং এদের ভালো মানুষের জন্য কিছু ইতরের
খারাপ জিনিসও আল্লাহ মানে ঢেকে রাখে, এই জন্য বলে কিয়ামত হয় না। হ্যাঁ, যাই হোক কান্দো না, ঘাবড়ে গেছো, ভয় পেয়েছো, আমি তোমার দিকে আমি আলো হয়ে গেছি, এত আপসেট, এত নার্ভাস। না তবে সত্যি কথা এই সময়টাতে সোহানা, ইশরাত এবং প্রিয়াঙ্কা, মানে আমি বলবো যে বিশেষ করে সোহানা আমাকে বলতেছে ঘাবড়ানোর কিছু নাই, ও আবার গাড়ির বিষয়ে অনেক ভালো বুঝছে। তুমি ঘাবড়াচ্ছ দেখে আমি ভয় পাইছি, আর আমি তো বুঝতেছি এটা। হ্যাঁ, কিন্তু সোহানা আমাকে সাহস দিছে যে না কিছুই হবে না, এটা একদিন এবং উঠে যাবে। গাড়ি ওইবার ইয়ারে, কিন্তু আমার কথা আমরা কেউই আহত হই নাই, মানে যেভাবে ঠাস করে পড়ছে। সুন্দর গাড়ি চালায়, কিন্তু এটা হতেই পারে, কিন্তু এটা দোষ পুরোটাই তোমার এই যে যারা। তবে আমি যারা বলবো যে রাস্তাঘাটে যারা এভাবে ম্যানহোলে ঢাকনা চুরি করেন এবং যারা এভাবে রাস্তার গর্ত খুঁড়ে রাখেন এবং ওই জায়গায় কোনো মানে এটা এলাকাবাসীর কিন্তু দায়িত্ব, একটা মানে ডিমার্কেশন পয়েন্ট বা কিছু একটা ইন্ডিকেটর দেওয়া, তাহলে একটা বয়স্ক একটা বৃদ্ধ এখানে পড়ে গিয়ে পা মচকাতে পারে, কোমর ভাঙতে পারে, বাচ্চা পড়ে যেতে পারে। তো আমার মনে হয় যে যার যার এলাকায়, আমি বলবো যে যার যার এলাকায় আপনারা এই জিনিসটা, রাস্তাঘাটের এই যে নিরাপত্তা, এই জিনিসটা নিশ্চিত করাটা উচিত। হ্যাঁ, যাই হোক, তুমি অনেক ভয় পাইছো, ঘাবড়াইছো, আর সবচেয়ে বড় কথা আমি বলবো তোমার এমনি তোমার শরীর অসুস্থ ইয়ে হয়েছে, এটা নিয়ে আর ভাবে না, আল্লাহ বাঁচাচ্ছে। আমি তো পুরো আমার প্রেসার উঠে গেছে, কিন্তু যাই হোক আমাকে যারাই, আমি জানি না যে আমি একটা কথা বলবো, তুমি মানুষকে সাহায্য করো, আল্লাহ তোমাকে খুব সাহায্য হিসেবে পাঠাবে। ইয়াসিন আরাফাত কি একটা চর মারতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু ঈদের দিন চর মারা ঠিক হবে না, তোমার হাতের লাগালে আসতো না। তোমার চোখের পানি কই, আমাদের দেখানোর তোকে দরকার নাই তো, আমাদের আল্লাহ দেখে। হ্যাঁ, আমরা কৃতজ্ঞতা আল্লাহর কাছে প্রকাশ করি, তোর কাছে প্রকাশ করবো না, আমরা এই জন্যই বলতেছি। আচ্ছা, মানে নেটওয়ার্ক আছে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছে তো, তাই না? আচ্ছা, যাই হোক আপনাদের ওরে এক্ষুনি আমি ব্লগ দিব। আচ্ছা, ফারিয়া, হাই সাবিনা, কেমন আছেন? ফারিয়া হেয়ার। ফারিয়া, কেমন আছো তুমি? যাই হোক, মানুষের জীবনে আমি যেটা বলতে চাই, মানুষের জীবনে যে কোনো সময় যে কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। এই যে আমরা খুব হাসি খুশি আমরা গল্প করতেছি, আমরা তবে বিদায় নিলাম, আমরা গাড়িতে উঠলাম, ঈশ্বর পাঠাও ডাকলো, পাঠাওয়ালা চলে আসছে, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবে, অবশ্যই আমরা শুকরিয়া নামাজ। হ্যাঁ, আমরা তখনই সোহানা বলছে যে বাসে কি শুকরিয়া নামাজ করবো। হ্যাঁ, কি 2 অক্টোবর, বুঝি না, 2 অক্টোবর মনে থাকে যেন। আগের কমেন্ট গুলো ঘুরে ঘুরে আসতেছে না, এই কি নেটওয়ার্ক কি বন্ধ? আমি তো তোমার কোনো কথাই শুনতেছি না। শোনা যাচ্ছে না? তুমি, হ্যাঁ শোনা যাচ্ছে তো, দাঁড়াও কথা বলতে থাকো, তুমি আসতে থাকো কমেন্টস তোমারটা, তোমার কথা দিয়ে দরজা দিক ওপেন করে মাঝে মাঝে দেখা যায় যে আমার এই রুমে নেটওয়ার্কই থাকে না। হ্যাঁ, তো যাই হোক, আমি আশা করি যে আপনারা যে কোনো বিপদ আপদ মুক্ত হয়ে। হ্যাঁ, আম্মা ফোন করছে না? আম্মা এখানে ফোন করছে, কথা হচ্ছে কি আম্মা জানছে ঘটনাটা, কি লাইভ দেখে জানছে? না না, এই তো হচ্ছে এই ঘটনাটা কিন্তু আম্মার বাসার সামনেই ঘটছে, কিন্তু আমি আমার আব্বা আম্মাকে বলি নাই, কারণ হুদাই তারা টেনশনে চিলাচিলি শুরু করে দিবে। হ্যাঁ, মানে আপু আমি সৌদি থেকে তোমাকে দেখছি, তোমার কোনো ক্ষতি হয়নি তো? না, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সানি না, শামীম, মোহাম্মদ শামীম, আমার কোনো ক্ষতি হয় নাই। আমি আর সোহানা সামনে সিটে বসেছিলাম, গাড়িটা অনেক জোরে ম্যানহোলের মধ্যে পড়ছে, কিন্তু আলহামদুলিল্লাহ। আমি সবসময় গাড়িতে উঠার সাথে সাথে সিট বেল্ট আটকাই, আমি সবসময় আমি যদি অল্প দূরত্ব যাই, মানে এতটুকু দূরত্ব, তারপরে আমি কিন্তু সিট বেল্ট ব্যবহার করি। সবকিছুই মাইনে চলো। টার্জান কেমন আছেন? রাজিবুল লিখছেন, হ্যালো আপু কেমন আছেন, কুয়েত থেকে। রাজিবুল কুয়েত থেকে দেখছেন, আমি যা জানি। আচ্ছা, আপনাদের সুব্রতভাবে গতকাল ঈদ হয়ে গেছে না? সুব্রত সাল বলতেছে, আপু আমি হিন্দু কিন্তু ঈদ সুন্দরভাবে পালন করি, ঈদ মোবারক।
ঈদ মুবারক। আসলে পালন করার ক্ষেত্রে তো আসলে আপনারা যারা মানে আমরা তো একসাথেই মানে বিশেষ করে বাংলাদেশে যারা থাকেন তারা সবাই কিন্তু আমি দেখেছি যারা আমার মানে সনাতন ধর্মাবলম্বী যারা আমার বান্ধবী ছিলেন তারা সবাই কিন্তু ঈদের নতুন ড্রেস নেন। প্রিয়াঙ্কা কিন্তু খ্রিস্টান, কিন্তু প্রিয়াঙ্কাও নতুন ড্রেস কিনছে, সে এক মহামূল্যবান পাঞ্জাবি কিনছে। মানে আমিও এত দামি পোশাক নেই নাই। আচ্ছা অচেনা আমি তোমার ভক্ত। আচ্ছা না, থ্যাংক ইউ। আচ্ছা তোমার কি তারেকুজ্জামান আপু আপনাকে দারুণ লাগছে। আমার যে ঘটনাটা ঘটার পরে আমার অনেক প্যালপিটেশন শুরু হয়েছে। আমি বাসায় এসে প্রথমে ওষুধ খাইছি, মানে আমার প্রেশারও অনেক বেড়ে গেছে। একজন লেখছে কি ওই সময় কেন লাইভটা করলেন? একটা একদম এক্স্যাক্টলি, মানে কিন্তু তখন আমরা সত্যি কথা এত টেন্স ছিলাম যে গাড়িটা উঠবে কি উঠবে না। পরে আমার আফসোস এই জন্য হয়েছে যে লাইভ করার জন্য না, তখন যদি মানে ওই ম্যানহোলটা বা ওই যে গর্তটার ছবি নিয়ে রাখতাম এবং সেটা ভালো হতো। এবং হচ্ছে যে মানুষ এই ধরনের যে কি হয়রানি এবং ভোগান্তির শিকার হয়। লাইফটা থেকে বের হয়ে ওকে জাস্ট ব্লকটা দিবা, ওরা তুই গেলে যেটা চট করে আমার এইসব শোনো, এদের মধ্যে মনুষ্যত্ব নাই, মানে ওরা মানুষ না। না এরা কোথায় মানুষ করতেছে না। আল্লাহ যেন আল্লাহ না করে তোকে এরকম বিপদে যখন ফেলাবে না, তখন তুই যেন এই কথাটা মনে করি যে তুই এই কথাটা আমাদেরকে বারবার বলতে নাটক, তখন আল্লাহর কাছে তুই আর ধরা থাকবি। আচ্ছা তোমার কি মনে হয় যে এই ইয়াসিন নামক লোকটা দেখো ইয়াসিন সেখানে তুই বারবার বলতে যাচ্ছিস তার বাবার নাম নিয়ে, যেখানে একটা অ্যাক্সিডেন্ট নিয়ে তার বাবা মা তার নাম রাখছে শুধু, কিন্তু তাকে মানুষ আল্লাহ না করে যেন তোকে এই বিপদে না ফেলায়, বুঝছিস? তখন তুই বুঝবি নাটক আসে না সত্যি। আচ্ছা তার যেমন তার একটা সুইট সুইট লাগছে। জাফর স্যার তো প্রিয়াঙ্কা স্যার। আচ্ছা আচ্ছা ভালো ইয়া কমেন্ট গুলা পড়ো। আচ্ছা মেহেদী হাসান আচ্ছা মোহাম্মদ শামীম আমার আপু দোয়া রইল তোমার কথা। মোহাম্মদ শামীম না, দোয়া করবেন। আমি সবার জন্য যে কোনো মানুষের কিন্তু যে কোনো মুহূর্তে মানে আমরা কি গল্প করতে করতে আসতেছি কি চিল মুডে না। মোহাম্মদ কাউসার কাতার, মোহাম্মদ কাউসার কাতার থেকে দেখতেছেন, আপনার জন্য ঈদের শুভেচ্ছা। আপু সালামি দিবেন না ভাইয়া? মেয়ে মানুষ কেন সালামি দিবে? ওই ক্ষেত্রে আপনারা আমাদের ভাই, আমরা আপনার বোন, আপনারা না সালামি পাঠাবেন। এসে কে বলছে সালামির কথা? এটা মোহাম্মদ জনি। আচ্ছা মোহাম্মদ জনি, এবছর তেমন কোনো সালামি দিচ্ছি না। হ্যাঁ সালামি দিচ্ছি না, কারণ হচ্ছে যে ওর মানে এবছর ওরকম কোনো বাজেট নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় যে আমি পরের বছর থেকে ভালো ভালো সালামি দিতে পারি। হ্যাঁ আমি নিজেও কিন্তু তেমন সালামি পাই নাই, আব্বা দিচ্ছে। আর কে দিল? মোহাম্মদ আরিফ মির আপু সত্যি অনেক সুন্দর লাগছে, আমি দিব তোমাদের। সোহানা ভিডিওর সামনে এসে টাকা দিচ্ছে সালামি, কিন্তু পরে মনে হবে না। আচ্ছা আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আচ্ছা একটা লিখছে যে ভিডিও চলে, আসলে ওই কিন্তু ওই সময় এত মানে আমি এতটা কেন মনে হচ্ছিল যে কোনো লোক পাবো না। হ্যাঁ যে কি হবে বিপদে, কেমনে গাড়িটা উঠাবো, কোনো মেকানিক নেই কিছু নাই। কিন্তু আমি এই দাগওয়ালা নোট দিব না। সালামি তোমাকে দিতে চাইছে আগে। ওইটা ভালোটা দাও, ভালো নোটটা দাও। 500 টাকা না 20 টাকা। ওই যে ওখানে একটা ভালো নোট আছে, ওই যে ছবি দেখো না এটা ওই হাতে, ওই যে ওই হাতে পাখি, এটা তো 20 টাকা পাঠিয়েছি দেখো। এটা 20 টাকা? হ্যাঁ না এই যে এটা কি 20 টাকা। নাকি এটার মধ্যে কালা এগুলো কি কি দাগ? এটা চলবে না। সমস্যা সালামি তো সালামি। সোহান একটা বাতিল নোট দিয়ে গছানোর চেষ্টা করতেছে, চলবে ওটা? তাহলে এটার থেকে দেখো আমার 500 টাকা দিও ফেরত। এটা রাখো 500 টাকা দিবা ফেরত। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তোমার কাছে তো 500 নোট আছে। এবার পাঠালে সালামটা দাও তো। এই যে পারিছি আপু আমরা তোমাদের সালামি ভাই তো। এই যে সালাম করো। আচ্ছা তোমাকে 200 টাকা ফেরত দিলাম, 700 টাকা 800 টাকা সালামি দিচ্ছি। না 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 হবে না। আচ্ছা দিব তো পরে ফেরত, যাও না 500 টাকা। আচ্ছা এখানে আর কি আছে? হবে না কিন্তু কই জানি। আচ্ছা আমি কিছুক্ষণ আগে কান্না করতেছেন, এখন কান্না কোথায় চলে গেছে?
তোমার বাপের কাছে গেছে, ঠিক আছে? কান্না তোর বাপের লোক তোর বাবা টাকা দিতেছে। প্রিয়াঙ্কা কিন্তু ভাষা খুব খারাপ, কখন যে এরা কি গালি দিয়ে দেয় ঠিক নাই। আচ্ছা শোনো, আমরা আসছি, মানুষকে বলছি, মানুষ সচেতনতা ইয়া করবো। আচ্ছা পলাশ কেমন, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ পলাশ আমি ভালো আছি। ডক্টর টার্জান ডক্টর টার্জান কি বলছে? আচ্ছা ওর সে না শুধু শুধু কমেন্ট করে আমাদের পরে ব্লগ দিও, এখনই ব্লগ দিতে হবে কেন? এই ছেলেটার ব্লগ মারতো ও জ্বালাইতেছে, ওরে ব্লক করে ভালো লাগছে না কিন্তু ওর শুনো, ওর কোনো কাজ নাই কারণে আমার লাইফে পড়ে আসছে, সে আমার সবচেয়ে বড় ফ্যান মনে হয় ওই। সেটাই তো দেখতেছি। আচ্ছা বাদ না, এখনই কেন অস্থির হচ্ছে? দাঁড়াও না, এই ব্লগটা দিয়ে নিন, ওরে ওরে পটি করে দিব ওরা। আদার কথা বলতে থাকো পরে। আচ্ছা যাই হোক, জনি মালয়েশিয়া থেকে দেখছি প্রিয় আপুকে। কে এমপি জনি? আমি মালয়েশিয়া থেকে দেখছি প্রিয় আপু। এমপি জনি অনেক অনেক ধন্যবাদ যে মালয়েশিয়া থেকে দেখতেছেন। মালয়েশিয়া তো আজকে ঈদ ছিল। এই দুধটা দাও তো। সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর গলা শুকায় গেছে। এই একজন সুবর্ণা জান্নাত, ওই যে ও আমাদের পাশে। সুবর্ণা জানো আজকে যেই বিপদে পড়ছিলাম, আল্লাহ আল্লাহ বাঁচাইছে। কালকে তুমি আসলে পরে বলবো, মানে আল্লাহ বাঁচাইছে, বিশাল বড় বাঁচাইছে। আল্লাহ বাঁচাইছেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। 2 রাকাত তুমিও শুকরিয়া নামাজ পড়বা, আমিও পড়বো, ঠিক আছে? এটাই। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কি জানো, মানুষ যে এত মানে মানুষের পাশে দাঁড়াতে পারে, মানে বিনা স্বার্থে কোনো, তারা আমাদেরকে মানে আমাকে তো চিনে সবাই, কিন্তু হচ্ছে যে কোনো কিছু মানে তারা তখন তো তুমি সেও ছিল না, তারা আসছে। হ্যাঁ আসছে, এবং ওরা অরিজিনাল পরোপকারী, কারণ কোন রকম ইয়া নাই। ফার্স্টে তার সাথে সাথে দেখলো বলে গাড়ি এভাবে ঘুরাতে হবে, এবং ফোকাস পুরা তোমার গাড়ি কিভাবে তারা ইয়া করে দিবে, মানে কোনো আলতু ফালতু না, কোনো টাইমলামি না, কোনো মোবাইলের ভিডিও না, কোনো টাকা চাওয়া না, মোবাইলের নাম্বারটা পর্যন্ত তারা চায় না। এত মানে এত অ্যাক্টিভ ছিল তারা, সত্যি আমি মানে একদম দেখছো দুনিয়াতে ভালো মানুষও আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং আল্লাহ যে ভালো মানুষ মিলাইছে। আম্মু বলছি ছেলেকে চিনে নাই বলে, ওই যে তোমার মানে ভাইয়ার বন্ধু বলে, আমি বলছি নাইম ভাইয়া ওই এলাকারই, বলছে যে ওর তো বন্ধু হয় না, ওর ওইটা বন্ধু না, আম্মা ভুল করছে, ওর ওটা না। হ্যাঁ এই একটু বয়স্ক। আমি বলছি যে কালো করে মানজাই করো না, তাহলে চিনতো। বয়স না ছেলেটা, 3 জন। আমি আচ্ছা এখন শুনি যে আপনারা কে কেমন ঈদ করলেন? হ্যাঁ আজকে ঈদের দিন আপনারা কেমন ঈদ করলেন? খাও, তোমরা ঠান্ডা খাও অবশ্যই, তোমাদের উপরে তো স্ট্রেস গেছে। তুমি আইসক্রিম খাবা? তাহলে সবুজ আইসক্রিমটা আছে, তুমি আমাকে সবুজ আইসক্রিমটা দাও, আর তুমি তাহলে ইয়া করো। সোনা কি টাকা তুমি 800 টাকা দিছো? আচ্ছা আমাকে লাইভে ফেলে তোমরা কমেন্ট না পড়ে সবাই চলে গেলা কেন? দরজাটা খোলা রাখো, কারণ হচ্ছে যে মনে হয় নেটওয়ার্ক কম। আচ্ছা তুমি বিছানায় ফেলবা আইসক্রিমের পানি, তুমি হচ্ছে কি করো, তুমি হচ্ছে একটা প্লেটে নাও মিষ্টি, আমার দিকে তাকাও। কারা কি ঈদ করলো শুনো? হ্যাঁ আচ্ছা এটাকে আটকাই গেছে না, আমি কারা কি ঈদ করো দেখতে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ বলতেছি, কিন্তু হচ্ছে যে কিন্তু আমি নামগুলা পড়তে পারতেছি। দেখো তুমি নামগুলো পড়তে পারো নাকি? তুমি পড়ে দাও একটু, আমি এটা খাবো। আমি তো চোখে একটু কম চিনতে চাও, তুমি দেখো পরে খেলেও তো চলতো, খেতে খেতে তো দেখা যায়। আমাদের সুবর্ণা কমেন্ট করছে। সুবর্ণা হচ্ছে আমার নেইবার, এবং
সুবর্ণ কথা আমি প্রথমেই এই লাইভের প্রথমে বলছি, সে সকালবেলা আমাদের জন্য ঈদের দিন খাবার নিয়ে আসছে, খুবই মজাদার পায়েস, লাচ্ছা সেমাই, খুব ঘন দুধের তৈরি এবং নুডলস। আমি আপনার বড় ফ্যান। তারপরে হচ্ছে দুপুরবেলা তাদের বাসায় যেতে হয়েছে এবং আমরা বাসায় যাওয়ার পরে প্রচুর খাবার, মানে রাজীব সরকার তুমি তো গরু মুরগি মানে কি নাই, মুরগির রোস্ট, খাসির রেজালা, গরুর ঝাল, তারপরে কাবাব, তারপরে সবজি, ভেজিটেবল, মানে কি নাই সবই আছে। আচ্ছা করা এখন ওই ইয়াসিন লিখতেছে আমি তো আপনার বড় ফ্যান। ও বড় ফ্যান, তাই তোমার মন মানসিকতার বোঝে নাই, তোমার যে কতটা আছে সেটা সে বোঝে নাই। আসলে আমাদের জীবনটা হচ্ছে কান্না হাসি নিয়ে, এই কান্না এই হাসি, হ্যাঁ। আর হচ্ছে যে মানুষের মনের যে আবেগ, সে আবেগকে মানে অন্যের, আপনি যদি আবেগ আপ্লুত নাও হন, অন্যের আবেগকে শ্রদ্ধা করতে শিখুন। যখন আপনি অন্যের আবেগকে শ্রদ্ধা করবেন না, তখন অন্যরাও কিন্তু আপনার আবেগকে শ্রদ্ধা করবে, আমি এটা মনে করি। হ্যাঁ, আমি জানি না অন্য কি মনে করে, শ্রদ্ধা পাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু মানুষ আছেন যে যাদের নিজস্ব যোগ্যতা বলতে তেমন কিছু নাই, তাদের জীবনের পাওয়ার লিস্ট, মানে তাদের জীবনে অ্যাচিভমেন্ট বলে, অর্জন বলে তেমন কিছু নাই। তারা অন্যের অর্জনে, অন্যের খুশিতে, অন্যের আনন্দে হাহারিয়াক দিয়ে নিজের দৈন্যতা প্রকাশ করেন। হ্যাঁ, তা আমি মনে করি যে ঈদের দিন একটা খুব সুখের দিন, একটা আনন্দের দিন। ঈদ মানে আনন্দ। আপনাদের নিজেদের মনে যদি আনন্দ নাও থাকে, অন্যের আনন্দকে হেয় করে, ব্যঙ্গ করে, এসব রিয়াক্ট দিয়ে নিজেকে আর ছোট করেন না। হ্যাঁ, আমার মনে হয় যে আমার সবচেয়ে অসহ্য লাগে কি তাদেরকে জানেন, যারা কোনো একটা পোস্টে রিয়াক্ট দেয়, মানে যারা কমেন্ট করে তার চেয়েও বাজে লাগে। কারণ কি, এত মূর্খ তারা, কোনো জিনিস অনুধাবন না করে। একবার মিলিয়াপুর একটা স্ট্যাটাস দেখেছিলাম, উনি রিয়াক্ট সম্পর্কে বলেছিলেন। তো আমি ওনার এই স্ট্যাটাসে বলেছিলাম যে কিছু কিছু মানুষ আছে, একটা সময় এমন হবে যে সেটা নিজের প্রিয়জন, হয়তো নিজের বাবা মার মৃত্যুর সংবাদেও রিয়াক্ট দিয়ে দেবে। দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা মিষ্টি শুনো, হ্যাঁ, আমাকে এক কাপ আইসক্রিম দিয়ে দে ভাই। মিষ্টি শুনো, ম্যাডাম কেমন মিষ্টি শুনো, সবসময় মানুষের জন্য কাজ করে যাবেন, দোয়া রইল আপু। হ্যাঁ, থ্যাংক ইউ, দোয়া করবেন আমাকে এবং আমাদের বন্ধুদের চেয়ে অনেক মেধাবী, দোয়া করি সামনে এগিয়ে যান। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার আমার পাশে থাকলে, আপনারা আমার এভাবে আমার জন্য দোয়া করলে অবশ্যই। আপনি ঘুরতে গিয়েছিলেন? আচ্ছা শোনো, ঘুরতে আরে আমার মা বাবা, আমি আপনার টপ ফ্যান, অথচ স্যালামি পেলাম না। রনি ব্রাইট। আচ্ছা আরেকজন হিসেবে আমি এটা তোমাকে বলি, আপনি বুকে কার ছবি? আচ্ছা টিএম সেলনা, তোমার কথাগুলো শুনলে অনেক ভালো লাগে, খুব সুন্দর করে কথা বলে এবং যুক্তিসঙ্গত। টিএম সেলনা, এমডি জনি আপু টি-শার্টে যাকে দেখছি সে কি আমাদের দুলা ভাই? জানাবেন প্লিজ। যে যা বুঝে নিক, ঠিক আছে? আচ্ছা নিশ্চয়ই টি শার্টটা পরছে, নিশ্চয় অন্য কারোর ছবি আলাপ করবেন, এটা কেন প্রশ্ন করতে হবে কেন? তারা তো বোঝা উচিত। না তারা শিওর হওয়া উচিত, তাদের উপরে বিরক্ত হওয়া। আচ্ছা মিষ্টি শোনো, হ্যাঁ আপু তবে ইসের প্রিয়াঙ্কার আইডিয়াটা ইউনিক, মানে এরকম টি শার্ট আমি কখনো দেখি নাই। হ্যাঁ বুঝতে হবে, এটা আমি তো কি করতে দাও আপনি তো এমনি তোমার বসে খুব ভালো লাগে, এমনিতে পরে কিন্তু সুন্দর হইছে। আমি দেখি নাই আগে, আমি তো আপনাকে দেখাইছি খুলে, এরকম ভাবে কিন্তু সুন্দর হইছে, এটা কাপলটা ভালো হইছে। আচ্ছা আপু আপনাকে তামিল নায়িকাদের মতো লাগে, চোখগুলা তামান্না ভাটিয়ার মতো লাগে আমার কাছে তোমাকে। আমি যখন ওই যে কারাগারে গেলাম না, তখন অনেকে এই কথাটা বলতো যে আরিফ রহমান আপু রাজশাহী, বাপ তুই যা, তোর পায়ে ধরি। রাজশাহীতে আসবো ইনশাল্লাহ। আচ্ছা কে জানি কি রাজশাহী, ও আচ্ছা আচ্ছা দীপ্ত বললো না রাজশাহী যাওয়ার কথা, দাওয়াত দিল। হ্যাঁ রাজশাহীতে, আমি রাজশাহীতে গেলাম, অনেক মজা, অনেক মজা। মিসকাত লিখছেন আপু আপনার বাসা দিনাজপুর কোথায়? আমার বাসা মিশকাত, আমার বাসা এই আসেন। আর একটা কমেন্টস করবে, ওকে বের হয়ে আমি ব্লক করবো, চলে যাবে, জানা রে বাপ। আমার বাসা হচ্ছে দিনাজপুর সদর। হ্যাঁ, এটাকে মুন্সিপাড়া বলে। আমি জানি না আপনি চেনেন কিনা, একদম দিনাজপুর সদরে,
ঠিক আছে? আপু একজন কি লিখছে জানো, এমডি জয় লিখছে, তাই তো দুলা ভাই বললাম আপু রাগ করে না, প্রিয়াঙ্কা আপুকে দেখবো, তাকে মিস করতেছি, প্রিয়াঙ্কা আপু মিস ইউ। এটা বোঝা উচিত। রয় প্রিয়াঙ্কা, আয়। খুলনা থেকে তোর চেহারাটা দেখা। আয় না। তুই যেহেতু ইনোভেটিভ একটা টি শার্ট আমাকে গিফট করছিস, তো তুই অবশ্যই তোর চেহারাটা আমার ফ্রেন্ডস এন্ড ফলোয়ার্সদের দেখা। আমি জয়কে একটু রিকল আর বলতে ঠিক আছে আসতেছি। আচ্ছা মিষ্টি, জয়ের রহমান বলতেছে কতগুলো সুন্দর সুন্দর কমেন্ট করছে, একটাও করেন নাই। কোন রহমান? জয় রহমান? জয় রহমান। আই এম সরি, আই এম সো এক্সট্রিমলি সরি। আমি যদি কমেন্ট না করে থাকি সেটা পুরা দোষ সোহানা আর হচ্ছে যে বুলবুলি। আচ্ছা মোহাম্মদ মিরাজ বলেন, বাংলাদেশ আসলে আপনার কাছে একটু চিকিৎসা নিতে হবে। আসবেন, অবশ্যই চেম্বারে আসবেন, আমি আমার সাধ্য মতো করবো। যদি আপনার কার্ডিয়াক সমস্যা থাকে আমি নিজে ট্রিটমেন্ট করবো, আর যদি অন্য কোনো সমস্যা থাকে প্রিয়াঙ্কা যাও, তাহলে তোমাকে অবশ্যই আমি ডাকতেছে refer মোহাম্মদ করবো। জনি। আচ্ছা টিএম সোহেলার তুমি যা পড়ো তাতে অনেক সুন্দর লাগে, পোশাকগুলোই ধন্য। বাহ, সুন্দর কমেন্ট। কি টিএম? এটা আমিও তো বলি, ও যেটা পরে সে পোশাকই ধন্য হয়ে যায়। টিএম সোহেল রানা। টিএম সোহেল রানা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা জাকিয়া মনি লেখছে, আপু আপনি মানুষটা অনেক ভালো, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন, আমিন। ধন্যবাদ জাকিয়া মনি, মানে জাকিয়া মনি, থ্যাংক ইউ সো মাচ। তুমি এত সুন্দর একটা কমেন্ট করছো, আর তোমার জন্য অনেক আদর আমার পক্ষ হ্যাঁ, থেকে। সেটাই। আচ্ছা বৃষ্টি, শাহাদাত দেখছেন? হ্যাঁ শাহাদাত হোসেন দেখছেন, তুমি খুব স্বার্থপর। অনেকগুলো কমেন্ট করলাম, উত্তর দিলে না। স্বার্থপর তো সব মানুষই, আর এই কমেন্ট না পড়ার এই পুরানো দোষ হচ্ছে গিয়ে সোহানার আর প্রিয়াঙ্কার অল্প। আচ্ছা ওই জাকিয়া মনি দেখছেন, আপু মনি মানুষ, আপু আপনি মানুষ অনেক ভালো, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন। আচ্ছা কি মর্জিনা বেগম, আলহামদুলিল্লাহ দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। হ্যাঁ আসলে বাজে কমেন্ট গুলো ইগনোর করুন প্লিজ, শুভকামনা রইল। এটা মনিজা বেগম লিখছেন। মনিজা বেগম, আসলে মানে আল্লাহর কাছে আজকে এত, মানে আমি না পুরা তখনই আমার এত মানে আই ওয়াজ বার্স্ট ইনটু বুকে যার টিয়ার্স। ছবি থাকার তারই ছবি, I একটা was- মেয়ের বুকে যার ছবি থাকার দরকার তারই ছবি, হয় তার ভালোবাসার মানুষ নাইলে তার হাজবেন্ড। সুতরাং এটা হচ্ছে আমাদের, এটা তার ভালোবাসার মানুষ, তার এই ছবিটা বড়। হচ্ছে আমার দুলা ভাই। ওকে বাস, আর কিছু ভালো কথা বলছি না, একটা মেয়ে মানুষের বুকে কার ছবি থাকবে? আচ্ছা, তার তো স্বামীর এই ছবি। ইউনিক আইডিয়া প্রিয়াঙ্কার। হ্যাঁ যাই হোক, তো আমি এত মানে আই ওয়াজ বার্স্ট ইনটু টিয়ার্স বিকজ মানে আই ওয়াজ সো ওভারওয়েলমড যে এই প্রিয়াঙ্কা, হঠাৎ করে মানে অন্ধকার তোমার সাথে ফুরে মোহাম্মদ জনি কথা বলে। থাকে না যে আল্লাহ, আমরা পড়ছি না যে আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ সাহায্য করলো একটা সম্প্রদায়কে, ঠিক মানে বা এটা পড়ছি না আমরা। প্রিয়াঙ্কা আপুর কথাগুলো করা, কিন্তু তাকে দেখলে বোঝা যায় নীরব মানুষ। হ্যাঁ হ্যাঁ প্রিয়াঙ্কা হচ্ছে যে থাকে না কি জানি বলে ভিতর বুদ্ধা শয়তান, মিচকা শয়তান, সেটা। আচ্ছা মিষ্টি, ডিজে আরিফ হোসেন লিখছেন, আপনি করোনা সার্টিফিকেট জালিয়াতি করেছেন বলে অভিযোগ আছে। এটাই কিন্তু ভাইয়া আপনার দুলাভাই যে হারুন আঙ্কেল, আচ্ছা উনি না উনি কি বলছেন? তুমি করোনা সার্টিফিকেট জালিয়াতি করছো, সেটা ডিজে ডিজে হারুন? আরিফ হোসেন, ও আচ্ছা, ডিজে আরিফ হোসেন বলো। আরিফ এটা হোসেন, নিয়ে আপনার ব্যাখ্যা কি? আচ্ছা, ব্যাখ্যাটা বলে দেবেন। ব্যাখ্যা হচ্ছে যে ভালো করে বলুন। আমাকে পুরা রাজনৈতিক ভাবে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য আমাকে ফাঁসানো হয়েছিল, পুরা নজরটা জাস্ট আমার দিকে ডাইভার্ট করা হয়েছিল। আহারে, আমি এই জেকে যে কেউ ছিলাম না, তারপরেও আমাকে ফাঁসানো হয়েছিল একটা মিথ্যা নাটক করে। আমার টাকা নাই, পয়সা নাই, সম্পত্তি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কোথাও আমার সিগনেচার নাই। ভাইয়া আপনি যদি এমন একজন মানুষকেও পান, এমন একজন মানুষ কি বাংলাদেশে নাই যে বলতে পারবে সাবরিনা তাকে সার্টিফিকেট দিয়ে টাকা নিচ্ছে? আমি চ্যালেঞ্জ করতেছি, পারবে না, কারণ আমি এটা করি নাই। ঠিক আছে, এখন কি জানেন, সত্য প্রমাণ করতে হয়, মিথ্যা ছড়িয়ে দিলেই হয়। হ্যাঁ, তো কেউ মিথ্যা ছড়াই দিছে এবং আপনারা সেটা বিশ্বাস করছেন। এখন সত্য প্রমাণ হবে ইনশাল্লাহ, যত দেরি হোক প্রমাণ হবে ইনশাআল্লাহ। আচ্ছা মিষ্টি, ওই যে জাকিয়া লিখছেন, আপু আপনাকে আমি শপিং মলে দে দে। দেখলাম, বাট ভয়ে কথা বলি নাই। কেন আমি কি এতই ভয়ঙ্কর দেখতে? না, আমাকে ক্যামেরাতে ভয়ঙ্কর ভুল লাগে। করছো, আপু অনেক অনেক ভালো, ভালো। ঠিক আছে আপু, আপনি তোমার কথা না আজকে বলে বুঝতে আদর পারবেন করে না। কথা বলতো তোমার সাথে। হ্যাঁ কে ফেলো।
আচ্ছা শোনো আপু, আপনাকে চাঁপাইনবাবগঞ্জে টাটকা আম গিফট করতে চাই। ধন্যবাদ ভাইয়া, বলতে ভালো। আরিফ রহমান, থ্যাংক ইউ সো মাচ। আপনি উত্তরবঙ্গ, আমি উত্তরবঙ্গ, আমরা একই আমার রাজশাহী নাটোর। আচ্ছা আচ্ছা শোনো, নাটোর। আচ্ছা শোনো মিষ্টি, হ্যাঁ মেহেদি হাসান লিখছেন আপনার নামের শেষে মিষ্টি দেওয়া। আসলে আপু আপনার চালচলন, সরলতা, বাচনভঙ্গি সত্যি অমায়িক। বন্দিনী উপন্যাসটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি খুব করে চাই আপনি আরো সাহিত্য রচনা করবেন। মিষ্টি মেয়ে কি সুহাসিনী, একদম আমার ছোটবেলার মতো। কি লিখছে এটা? হ্যাঁ, আমি সবচেয়ে খুশি হই কেউ যদি আমার লেখা পড়ে এবং আমার বই পড়ে। কারণ কি জানেন, এই লেখার মধ্যেই তারা আমাকে খুঁজে পাবেন। আমার সবচেয়ে বড় সত্তাটা বিকশিত হয় লেখার মধ্যে, আর বাকি সবই হচ্ছে ফান বা কিছুটা, মানে পুরোটা আমি না। আচ্ছা মিষ্টি, মর্জিনা বেগম লিখছেন আপনার লেখা বন্দিনী 2 খণ্ডই অর্ডার করেছি, কবে পাবো জানি না। ধন্যবাদ। আচ্ছা এসে যদি আপনি মেসেজ, একটা নাম্বার আমি দিচ্ছি, সেই নাম্বারে নক করলে আমি হচ্ছে যে যোগাযোগ করে আপনাকে বই পাঠিয়ে দিতে পারবো। মর্জিনা বেগম না? মর্জিনা বেগম নাম্বারটা একটু যদি কষ্ট করে লিখে নিতেন, 0127639 এই নাম্বারে যোগাযোগ করলে আপনি 2টা খণ্ড বই পাবেন ইনশাল্লাহ। ঢাকার মধ্যে হলে তো ইজিলি পাবেন। আচ্ছা নাম্বার করে দিবেন, লিখে দিবেন। আর কি কমো। শোনো মিষ্টি, ওই ডিজি আরিফ হোসেন লিখছেন ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ। যে করোনারিয়ার কথা বলছেন ডিজি আরিফ হোসেন, সত্যিকার অর্থে আমি জানি না আপনি কোন প্রফেশনে আছেন বা আপনি কি করেন, এটা আমার জানা নাই, কিন্তু আমি একটা মানুষও বলতে পারবেন না প্রবাসী অথবা যারা দেশে থাকেন যে সাবরিনা তাদের কাছে এক টাকাও নিয়েছে। তো যাই হোক, আমি নিজে জানি আমি কতদূর সৎ ছিলাম, এবং হয়তো একদিন আল্লাহ এটা প্রমাণ করবেন। ইনশাআল্লাহ। আচ্ছা কি দেখছে ফরিদ আহমেদ, ভালোবাসা কিন্তু দোকান পাওয়া যায় না, দোকান পাওয়া যায় খেলার পুতুল। ভালোবাসা কিন্তু মনের ভিতর থেকে শুরু, ভালোবাসা অবিরাম। আচ্ছা ইসে লিখছে তোমার কি, তুমি এত সুন্দর, তোমার স্বামী পুরুষদের মধ্যে অনেক গর্বিত। সবার ঘরে যদি এমন একটা স্মার্ট বউ থাকতো। যাদের বউ বেশি স্মার্ট তাদের প্যারা বেশি, কি বলো? হ্যাঁ সেটাই, বেশি সন্দেহ করে মনে বউ গেল গা, যেখানে যাই বউ ভাই এমন সুন্দরী বউ দরকার নাই। এই জাকিয়া দেখতে আপু, আপনার বই 2টাই পড়েছি, অনেক সুন্দর, বেস্ট। আপনার মতন সুইট লেখাগুলো। জাকিয়া কেন কথা বলনি এখন? তো এইটাই আফসোস, আমরাও করবো, কারণ তুমি তার বই পড়ছো, যে ওর বই পড়ে আমি তাকে খুব পছন্দ করি। যে আমার বই পড়ে আমি মনে করি সে আমার সবচেয়ে আপন, সবচেয়ে, হ্যাঁ সে আমার আত্মার আত্মীয়, কারণ এই বইগুলোর মধ্যেই আমার আপনার পাশের আপুটাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা মর্জিনা বেগম লিখছেন ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য। কয়েকদিন আগে আপনি নাম্বার দিয়েছেন, ওই নাম্বার অর্ডার করেছি, ওই তোমার মনীষের নাম্বার দিচ্ছে। আচ্ছা যাই হোক, শুনে এবার দেশীয় রান্না নতুন স্বাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? অনেক সুন্দর লাগছে আপনাকে। কি দেশি রান্নার নতুন স্বাদ? আচ্ছা ওনার যে ব্লগটা, ওটা আমি মাঝে মাঝে দেখি, দেশি রান্নার নতুন স্বাদ। হ্যাঁ আপনি অনেক ভালো রাঁধেন, আমি তো কোনো রান্না করতে পারি না, ঝটপট করি। রান্না অবশ্য অনেক মজা হয় তোমার, অনেক মজা। কিন্তু আমার রান্না মজা হয়, কিন্তু তুমি তো রান্নার মধ্যে তুমি গুণাগুণ রান্না দিয়া টাকা। হ্যাঁ কিন্তু এই যে দেশি রান্নার কি জানি দেশি রান্নার স্বাদ, হ্যাঁ ওনার দেশি রান্নার নতুন স্বাদ, ওনার এইগুলা রান্নাগুলো আমি দেখি, আমার কাছে ভাল লাগে, এবং অনেক অনেক ধরনের কিছু কিন্তু আমি ওনাদের কাছ থেকেও শিখি। আচ্ছা মিষ্টি, আরিফ রহমান লিখছেন আপু আপনাকে দেখতে আমেরিকার লাগছে। তাই কেন? আমার পুরো পরিবার আমেরিকা থাকে, আমার নিজের আমেরিকা সেটেল করার কথা ছিল, যেটা আমি করি নাই। বিউটিফুল। হ্যাঁ আচ্ছা, তো কি উদ্দিন মোহাম্মদ আকরাম লিখছেন আজকে কেমন কাটলো আপু বলো?
ভয় ভালো সব মিলাই। আজকে ঈদ আমার কাছে হচ্ছে ভালো মন্দ সব রকম মিলাই কাটছে। দাওয়াত ছিল, দাওয়াত খাইছি আমার আব্বা আমার সাথে। মানে পৃথিবীর সবচেয়ে ভালো ঈদ কাটে যখন মানুষ তার বাবা মার সাথে ঈদ করতে পারে। আমার মনে হয় যে এর চাইতে ব্লেসিং, এর চাইতে ব্লেসিং কিছু হতে পারে না, কিছু না। যাদের আমি বলবো যে যারা আমাকে দেখছেন, যাদের বাবা মা আছে এবং যারা বাবা মা গত হয়েছেন, তারা সবাই এই জিনিসটা আমার সাথে একমত হবেন যে বাবা মার সাথে কাটানো ঈদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ব্লেসিং, সবচেয়ে বড় ব্লেসিং। খালাম্মা আমার কত সুন্দর করে নিজের হাত থেকে বানায় খাওয়াইলো। আর সোহানা তো মানে আমার মাকে তার নিজের মায়ের মতনই মনে করে, মায়ের মনে করেন মা। এবং সে যে আমারে কি শান্তির একটা খাবার খাওয়াইলো, নিজের হাতে ব্লেন্ড করে বোনানি বানিয়ে খাচ্ছে। সত্যি কথা আমার পেটটা সাথে সাথে খারাপ ছিল না, না ওই যে তোমার ফেপে গেছিল না, সত্যি কথা। আমি ভালো বোধ করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে ক্লিয়ার একটু মজা করতেছি। আচ্ছা জাকিয়া মনি লেখছেন, আপু প্লিজ রেগুলার লাইভে আসবেন। অনেক দিন পর মন খুলে আড্ডা দিলাম। হ্যাঁ, বেস্ট ফিলিং আপু, ধন্যবাদ। খুব ভালো লাগছে আমারও আপনাদের সাথে কথা বলতে পারলে, এত ভালো লাগতেছে। আর অবশ্য আমার মনে হয় যে আপনারা সবাই আজকে অনেক ক্লান্ত ছিলেন। 12:17 বাজে, সবাই মানে ঈদের নামাজে গেছেন। তারপরে হচ্ছে যে যারা মেয়েরা, তাদেরকে তো আমি বলবোই না, তারা আরো সকালে উঠে মিষ্টি দ্রব্য তৈরি করেন, কিন্তু স্বামীরা নামাজে যেতে পারে মিষ্টি খেয়ে। ও কুমিল্লা থেকে দেখতেছে, ও তোমার মানে চেম্বারে দেখা করতে চাও, তুমি চেম্বারের ঠিকানাটা আর তোমার নাম্বারটা দিয়ে দিবা। প্রিয়াঙ্কা তুমি ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার থেকে তুমি কেন নিচ্ছ না? আচ্ছা, তো ফোন নাম্বার থেকে কমেন্ট দিয়ে দাও, দিয়ে দাও যাও। তো আমি বলবো যে আজকে সবাই খুবই ক্লান্ত, তোমার মনে হয় সকলের এখন ঘুমানো দরকার। শোনা লাস্ট একটা ইয়া, মোহাম্মদ আব্দুল রহিম আপু, আমি আলহাজ মোহাম্মদ আব্দুল রহিম, সভাপতি জিয়া সংস্কৃতি সংগঠন জিসাস গাজীপুর জেলা। আপু আমি তোমার বন্দিনী বইটি পড়েছি, আমার অনেক ভালো লেগেছে, তুমি ভালো থেকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, জিসাসের উনি জিসাসের কোন গাজীপুরের? হ্যাঁ। আচ্ছা, কি নাম ভাইয়াটার? ভাইয়াটার নাম হচ্ছে তোমার মোহাম্মদ আব্দুল রহিম। মোহাম্মদ আব্দুর রহিম, আমি সম্ভবত আপনাকে চিনি। তো আমি খুব কৃতজ্ঞ যে আপনি আমার বই পড়েছেন, এবং আমরা হচ্ছে জিসাস পরিবার, আমরা একই পরিবারের আমরা ভাই বোন। তো আমি খুব গ্রেটফুল আপনার কাছে, এবং আমি হচ্ছে যে আপনাদের আমি শুক্রিয়া জানাই এবং আপনাকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, এবং আমার বইটি পড়ার জন্য থ্যাঙ্কস এগেইন। মিষ্টি লোকমান আহমেদ দেখছেন, আপনি এত সুন্দর কেন? লোকমান আহমেদ, আমি বলবো যে আপনার নজর সুন্দর, আপনার দৃষ্টিভঙ্গি সুন্দর, যে কারণে আমাকে আপনার সুন্দর লাগছে। কারণ সুন্দর ব্যাপারটা হচ্ছে আপেক্ষিক। হ্যাঁ, মিষ্টি বিথি রয় লিখছেন, রেগুলার লাইভে আসো আপু, তোমাকে ভালোবাসি আমি। বিথি রয়, জি। বিথি রায়, থ্যাংক ইউ। আমার লাইভে আসতে অনেক ভালো লাগে, কারণ দিস ইজ দ্য ওনলি ওয়ে where I can interact with my fans and followers. তো আমি মানে আসলেই আমার অনেক ভালো লাগে। তো যেহেতু এই রমজান মাসে লাইভে আসা হয় নাই, কারণ আমরা সবকিছু নিয়ে অনেক ব্যস্ততা এই রমজান মাসটি কেটেছে। তো ইনশাল্লাহ এখন থেকে আবার লাইভে আসবো। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আজকের দিনটাতে তো সবাই অনেক বিজি ছিলেন। দেশীয় রান্না নতুন স্বাদ লিখেছেন, অনেক ধন্যবাদ ম্যাম, অনেক ভালো লাগলো। আপনি আমার পরিবারে আসেন। আপনি কি কখন রংপুরে ঐতিহ্যবাহী খাবার সিদল টেস্ট করেছেন? যদি না খান এখনো, তাহলে আপনাকে আমি দিতে চাই। রংপুরের ঐতিহ্যবাহী খাবার সিদল, না আমি এই খাবারটার নাম শুনি নাই। কিন্তু যদিও আমি উত্তরবঙ্গে, মানে রংপুরের পাশে তো দিনাজপুর, আমার বাড়ি তো দিনাজপুর, আমি জানি না আপনি জানেন কিনা। তো কিন্তু এই খাবারটার নাম আমি শুনি নাই, বা শুনি অথবা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তো যদি আপনি খাওয়ান তাহলে তো আমরা খুবই খুশি। নাকি একটা লোক এসে এটার কথাটা আগে পড়ে মেহেদি হাসান এসে, আপু আরেকটা সত্যি কথা বলছি, 2020 সালে আপনার নামে যে মিথ্যা কেলেঙ্কারিটা হয়েছিল, সেই সময় থেকে ইউটিউব, ফেসবুক ওগুলো অসংখ্যবার সার্চ করেছি। সাবিনা ইয়াসমিন ম্যামের কণ্ঠে গাওয়া কি করে বলবো আমি, আমার মন বড় জ্বালা। গানটির কাভারে আপনার কিছু এক্সক্লুসিভ ছবি দেখেছি, আমি তখন ইন্টার পড়ুয়া। আমি প্রায় সময় আপনাকে স্মরণ করেছিলাম, তখন একটা ডায়েরির সমগ্র পৃষ্ঠা জুড়ে আপনার উদ্দেশ্য করে অনেক কবিতা ছন্দ লিখেছিলাম। আমি চাই আপনাকে এই ডায়েরিটা উপহার দিতে চাই, আমি খুব খুশি হব। আসলে এটার নাম, ওনার নাম কি? ওনার নাম হলেন তোমার মেহেদি হাসান।
মেহেদী হাসান মানে যখন 2020 সালে সে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, মানে মেহেদী হাসান তোমাকে তুমি করে বলি, তুমি অনেক ছোট, তো তুমি যদি আমাকে এই ডায়েরিটা দাও আমি সত্যিকার অর্থে খুব খুশি হব, খুব খুশি হব। তুমি তোমার প্রিয়াঙ্কা আপু, প্রিয়াঙ্কা তোমার চেয়ে অনেক বড় হবে, তার সাথে যোগাযোগ করে প্রিয়াঙ্কার সাথে যোগাযোগ করে তুমি এসে তুমি আমাকে ডায়েরিটা দিয়ে যেও, আমি খুব আগ্রহ নিয়ে ডায়েরিটা পড়বো। আচ্ছা, তৌকির মোহাম্মদ আকরাম লিখছেন আপনার জীবনে প্রতিটা দিন হোক ঈদের দিনের মতন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কতক্ষণ ছিলাম লাইভে, আমরা তাহলে এবার যাই। হ্যাঁ আমার মনে হয় যে এখন সবাই সাজ্জাদ দিয়েছেন ডাক্তার সাবরিনার মুক্তি চেয়ে ফেসবুকে আমার পোস্ট আপনি আল্লাহর উপর ভরসা রাখেন বলেছেন, আশা করি আগামীতে তাই লিংকটা দেখবেন। মানে মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আপনাদের মতো কিছু কিছু মানুষের জন্যই আল্লাহ কিন্তু আমাকে বাইরে নিয়ে আসছে, কারণ আমার বিরুদ্ধে এত ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র হয়েছিল, একটা সামান্য প্রতারণা মামলাকে আমার বিরুদ্ধে ভয়ানকভাবে সাজিয়ে, যেখানে আমার কোনো ইনভলভমেন্টই ছিল না। হ্যাঁ, তারপরেও আপনাদের দোয়া, এবং আমি বলবো আমার পেশেন্টদের দোয়া, আমার বাবা মার দোয়া এবং কিছু আপন মানুষের দোয়ার কারণে। আপন মানুষের মধ্যে তুই পড়ছ না, বদ কোথাকার, মানে তোর নামটা বলাই লাগবে না। আমার নাম বলবা সোহানা পাগলি। হ্যাঁ পাগলি, সোহানা পাগলি, মেন্টাল, সবাই বলে মেন্টাল। আচ্ছা আজকে সোহাইবা আমার লাইভে ছিল না? সোহাইবা ওই যে বাইরে গেছে, যে আমাকে ডাকতেছে মিনা কালার, এখানে বললো যে দিতে বলতে তোমার আদারবার ফোন দিতে, তুমি কই তুমি যাও ঘুরে আসো বাড়ি দ্বারা, এখন আর ঘুরে যাবো 3 দিন তো ওই বাসায় গেছে। যাই হোক, আমি সবার কাছে সবাইকে ঈদ মোবারক জানাই, সবার কাছে বিদায় নিই। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, আপনাদেরও যেন প্রতিদিন ঈদের দিনের মতো সুন্দর হয়। খোদা হাফেজ।